সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার ক্যারামেল শরবত। খেতে অসাধারণ মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সারাদিন রোজা রেখে 1 গ্লাস সাবুদানার ক্যারামেল শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ক্যারামেল সাবুদানার শরবত বানানোর প্রস্তুত প্রণালী। শরবত বানানোর জন্য প্রথমেই আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা গরম হলে এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলো পর্যাপ্ত পানিতে সেদ্ধ করতে হবে। অল্প পানিতে সেদ্ধ করলে সাবুদানাগুলো আঠালো হয়ে যাবে। 10 থেকে 12 মিনিটের মাঝে সাবুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। সাবুদানাগুলোকে উঠিয়ে আমি ছেঁকে নিব। এবার নরমাল তাপমাত্রায় পানি দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলো এভাবে ধুয়ে নিলে যখন শরবত বানাবো তখন আর আঠালো ভাবটা থাকবে না। সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিব। আজকে শরবতে আমি জেলো ব্যবহার করব, সেজন্য একটা জেলাটিন পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কী করে জেলোটা বানাতে হবে। প্রথমে জেলো বানানোর জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 250 ml পানি। আমি আজকে এখানে বানানা ফ্লেভারের জেলোটা ব্যবহার করছি। আপনি যে কোনো ফ্লেভারের জেলো ব্যবহার করতে পারবেন। পানিটা গরম হওয়ার আগে এখানে আমি জেলো পাউডারগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পানির সাথে আমি মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে নিতে হবে। এই প্যাকেটের মাঝে সব কিছু আছে, এক্সট্রা করে কিচ্ছু ব্যবহার করতে হবে না। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখনই পানিতে এরকম বলক চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। জাল করে ঘন করতে হবে না এবং ঠান্ডা করেও নামানো যাবে না। লিকুইডটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে, তাই গরম অবস্থায় একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার অপেক্ষা করব নরমাল তাপমাত্রায় আসা পর্যন্ত। লিকুইডটা নরমাল তাপমাত্রায় আসার পর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন খুব ভালো করে জমাট বেঁধে গেছে। এবার আপনি আপনার পছন্দ মতো ছোট ছোট কিউব করে কেটে নেবেন। আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। এবার এই জেলোটাকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ শরবত যখন ডেকোরেশন করব তখন এই জেলোটা আমার লাগবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এরকম সাইজ করে কেটেছি। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ছোট বড় যেকোনোভাবেই কেটে নিতে পারবেন। এবার আমি ক্যারামেলটা বানাবো শরবতের জন্য। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ক্যারামেলটা অনেকেরই হতে চায় না। আজকে আমি আপনাদের ডিটেলস বলে দিব। একটু খেয়াল করে দেখুন, আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আছে। আর একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু অনেক বেশি নাড়ব না। শুধু হালকাভাবে নেড়ে আমি চিনি আর পানিটা একটু মিশিয়ে দিব। যদি অনেক বেশি নাড়াচাড়া করেন পানি আর চিনি, তাহলে কিন্তু ক্যারামেলটা সহজে হতে চাইবে না। একটু খেয়াল করে দেখুন, আমি শুধু পানি আর চিনিটাকে হালকাভাবে নেড়ে মিশিয়ে নিলাম। আমি আর চিনি আর পানিটাকে নাড়ব না, এভাবেই রেখে দিব সাইড দিয়ে কালার ধরে আসার আগ পর্যন্ত। খেয়াল করে দেখুন, সাইড দিয়ে যখন এরকম কালার ধরে আসবে তখন আমি হালকাভাবে নেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার অনবরত নেড়ে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত চুলায় রাখবো। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুধ। এখানে আমি 600 ml লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন, এতে শরবতের টেস্ট বেশি ভালো আসবে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং অনবরত নেড়ে নিব ক্যারামেলটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। ক্যারামেলটা খুব ভালো করে গলে গেছে। আজকের দুধটা আমি জাল করে ঘন করব না, সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনি যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 1 লিটার দুধ ব্যবহার করবেন এবং জাল করে 600 ml করে নেবেন। এবার গুঁড়া দুধটাকে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দেওয়ার পরে দুধটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। আপনি যদি শরবতে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, তবে আমার জন্য এতটুকু চিনি যথেষ্ট শরবতের জন্য। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং দুধটা নর্মাল তাপমাত্রায় আসার পরে ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসব।
ফিরে এলাম দুধটা একেবারে ঠান্ডা হওয়ার পরে। দেখুন সাবুদানাগুলো কিন্তু আরও অনেকখানি ফুলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব জেলোগুলো। দুধটা একেবারে ঠান্ডা করে জেলোটা ব্যবহার করবেন। গরম অবস্থায় কখনোই জেলো ব্যবহার করবেন না। আমি এখান থেকে খানিকটা জেলো রেখে দিব পরবর্তীতে ডেকোরেশনের জন্য। শরবতের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ১ মুঠ পরিমাণ বাদাম। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আছে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো এখানে ফ্রেশ ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। এবার পরিবেশন করুন খুবই মজার ক্যারামেল সাবুদানার শরবত। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আপনারা যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে এখানে বরফ কুচিও ব্যবহার করতে পারবেন। পরিবেশনের আগে আমি কিছু জেলো আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করব দেখার সৌন্দর্যের জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।